আসসালামু আলাইকুম। আমরা অনেকেই শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা বাস্তবতার প্রেক্ষিতে আমাদের বাচ্চাদের যখন আমরা স্কুলে দিই, তখন আমরা অনেক গার্জেনটি স্কুলের গেটের বাইরে, কেউ আবার ভিতরে অফিস কক্ষে আমরা বাচ্চাদের কখন স্কুল ছুটি হবে, বাচ্চাদেরকে আবার ঘরে নিয়ে আসার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে কেন অপেক্ষা করতে হবে? শিশুরা জাতির ভবিষ্যৎ, শিশুরা আমাদের আগামী দিনের কাণ্ডারি। আমাদেরকে কেন এই বৈষম্যের পার হয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে? আমার শিশু, আপনার শিশু স্কুলে যাবে, ঠিক সময় আবার স্কুল থেকে আবার বাড়িতে ফিরবে। এই জন্য আমাদেরকে কেন রাস্তায় পাহারা দিতে হবে? কেনই বা শিশুদেরকে আমরা স্কুলে নিয়ে যাব, আবার কেন নিয়ে আসব? এটা তো তাদের অধিকার। সে স্কুলে যাবে, সে স্কুল থেকে বাড়ি ফিরবে। বিষয়টা তো সেখানেই দাঁড়ায়, স্কুলের শিশুদের নিরাপত্তা নিয়ে। শিশুর চলার পথে কখন জানি রোডের উপর গাড়ি উপরে উঠে যায়, কখন জানি কোনো দুর্বৃত্তের হাতে পড়ে, কখন জানি আবার সে অপহরণ হয়ে যায়, কখন জানি আবার সে ধর্ষণের শিকার হয়। এই বৈষম্য আর কত যুগ, কত বৎসর? আমাদের এই শিশুগুলো, আপনারা আমাদের শিশুগুলো আর কত বৎসর আমরা যারা গার্জেনশিপ, আমরা যারা অভিভাবক, আমরা পাহারা দিয়ে তাদের স্কুলে নিয়ে যাব, পাহারা দিয়ে আবার স্কুল থেকে নিয়ে আসবো? কই পৃথিবীর উন্নত দেশগুলোতে তাদের তো কোনো পিতামাতা, কোনো অভিভাবক তাদেরকে পাহারা দিতে হচ্ছে না। আমাদেরকে কেন পাহারা দিতে হবে? কেন আজ পত্রিকার পাতা খুললেই দেখা যায় শিশু নির্যাতিত, শিশু অপহরণ, শিশু লাঞ্ছিত? কেন শিশুরা অসুস্থ হলে তাদের জন্য সাহায্যের আবেদন জানাতে হবে? রাষ্ট্র ব্যবস্থাপনা তখন কোথায়? শিশু যখন অসুস্থ হয়ে, তখন আমাদেরকে কেন প্রাইভেট হাসপাতালে বাচ্চাদেরকে ভর্তি করাতে হবে? এদেশে লক্ষ লক্ষ সরকারি ডাক্তার এবং অসংখ্য সরকারি হাসপাতাল রয়েছে। আমাদের বাচ্চাদেরকে আমরা যখন চিকিৎসার জন্য নিয়ে যাই, তখন আমাদেরকে গার্জিয়ানদেরকে অনেক দুশ্চিন্তায় পড়তে হয়। কোথা থেকে টাকা আসে, আমার বেবির জানে কি হয়? এসব আর কতদিন আমরা এ বঞ্চনার শিকার, আমরা আর কত বছর শিকার হব? ওই পৃথিবীর উন্নত দেশে বেবিদের নিয়ে তো কোনো পিতামাতা কোনো দুশ্চিন্তা করতেছে না। আমাদের মতো উন্নয়নশীল দেশে আমরা আর কতদিন যাব? এই শিশুদের জীবন নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকব। শিশুরা শিশুদের মতো বড় হবে, তাদের জীবন প্রবাহ এগিয়ে যাবে, তারা পড়াশোনা করবে, তাদের যা পছন্দ ঠিক তাই করবে। আজ পর্যন্ত যদি আমাদের শিশুদেরকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, তখন নিজের কথা, তখন সংসারের কথা, দেশের কথা আমরা কখন ভাবব? একটি পরিবারে যখন 3টি 4টি শিশু থাকে, তখন শিশুর যারা গার্জিয়ান থাকে, পিতামাতা থাকে, ভাই থাকে, এই শিশুর চাচা যখন থাকে, তাদের দুশ্চিন্তার শেষ হয় না।